Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আজকে নিউমোলজির ভিডিও নাম্বার 6 এর ভিডিও। নাম্বার 6 এর নিউমোলজি অনুযায়ী 2026 এ আপনাদের কীরকম যাবে তার ভিডিও নিয়ে এসেছি। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। চলুন আজকের আলোচনা নিয়ে শুরু করি। অ্যাকচুয়ালি 2026 এসে গেছে, মানে আমরা সানের পাওয়ার পেয়ে গেছি, তাই না? তা আমরা এর আগে কি ছিলাম? মার্সের পাওয়ার পেয়েছিলাম, অনেক কিছু দেখেছি, কিন্তু আমরা আশা করেছি যে এই সালে আমরা ভালো কিছু করব, ভালো কিছু পাবো। অবশ্যই ভালো কিছু পাবো, ভালো কিছু করব। তার জন্য আমাদের সব সময় আমি যেটা বলি, আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো সানের পাওয়ার দেখুন, সানকে কখনো দেখেছেন যে তার ডিউটি অফ আছে? ঠিক টাইমলি আসা এবং যাওয়া আছে। তো সান যেখানে রাজা, সেখানে আমাদের প্রত্যেককে সেই রাজ দরবারে টাইমলি প্রেজেন্ট থাকতে হবে। সেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন, বহুত ম্যান্ডেটরি। তো আজকে 6 নাম্বার নিয়ে আমি আলোচনা করব। 6 জাতক জাতিকারা যাদের নাম্বার যেরকম 6, 15 আর 24 তারিখে যাদের জন্ম, তাহলে 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে যাদের জন্ম, ডেট অফ বার্থ, তারা 6 নাম্বারের মধ্যে আসছেন নিউমোলজি অনুযায়ী। এদের ভাগ্য তো এমনিতেই চমকায়। 6 মানেই হয়ে গেল শুক্রের পাওয়ার, আর শুক্র তো মানে বহুত চমকতে হয়। সূর্য আকাশের মধ্যে যেরকম জ্বলজ্বল করে, ঠিক শুক্রও তেমনি জ্বলজ্বল করে তারাদের মধ্যে। তো সূর্য আর শুক্র যখন মিলে যায়, একই লেভেলে আসে, তখন ব্যাপারটাই আলাদা হয়ে যায়। তো এদের এমনি লাক্সারিয়াস প্রচুর থাকে। এইসব জাতক জাতিকাদের লাক্সারিয়াস বহুত থাকে যারা 6 তারিখে জন্ম। এদের দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ হয়, ডাজেন্ট ম্যাটার এদের গায়ের রং কীরকম। এদের চোখগুলো হয় খুব সুন্দর, এদের যে পাওয়ার, চোখের যে পাওয়ার, অ্যাট্রাকশান ভীষণ থাকে। এরা নিজেদেরকে সাজাতে ভালোবাসে, এরা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়। দেখবেন যারা 6 জাতক জাতিকারা আছেন, এরা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, ফ্যামিলিকে আপন করে রাখে। নিজের ঘর বাড়ি সাজানো, বাড়ি কেনা, গাড়ি কেনা, সমস্ত লাক্সারিয়াস এরা চায়। এবার এরা খুব ভালো হয় যদি নিজের পয়সায় এরা করতে পারে, আরও বেশি খুশি হয়। অ্যাকচুয়ালি শুক্র মানে কি? লাক্সারিয়াস। শুক্র আমাদের কি দেয়? লাক্সারিয়াস দেয় সব কিছু, লাভ রিলেশন, খাওয়া দাওয়া, থাকা, চাকরি বাকরি, যা কিছু। এরা যতক্ষণ না নিজে কিছু করতে পারছে, ততক্ষণ এদের মনে কিন্তু শান্তি থাকে না। এদের যে অ্যাটিটিউডটা থাকে, যে চলার ভঙ্গিমা, কথা বলার টেকনিক বা বসার টেকনিক, কীভাবে মেনটেন করতে হবে সব কিছু অফিসিয়ালি, এদের থেকে শিখতে হবে। মানে এরা এত সুন্দর নিজেকে প্রেজেন্ট করে না, সত্যি দেখার মতো। এরা যার সঙ্গে কথা বলবে, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলে, সবার পয়েন্ট অফ ভিউ শোনে, কিন্তু নিজের পয়েন্ট অফ ভিউকে বেশি করে সেখানে দেওয়ার চেষ্টা করে। নাম্বার 4 কী করে? সবার যুক্তি শুনবে, কিন্তু নিজেরটা চালাবে। আর 6 কী করে? 6 শুনতে শুনতে নিজের অ্যাটিটিউডটা প্রেস করে, সেখানে নিজের অ্যাটিটিউডটা পেশ করে যে আমি সর্বে সর্বা। এরা নিজেদের অঙ্গভঙ্গিমায় নিজেদেরকে ব্লেস করে, নিজেদের অঙ্গভঙ্গিমায় নিজেরা চলতে ভালোবাসে। এরা ঝপ করে কারোর দান নিতে পছন্দ করে না, এবং যদি এদেরকে কেউ উপকার করে, উপকার রিটার্ন দেওয়ার কথা ঝপ করে ভাবে না। কবে দেবে কোনো ঠিক ঠিকানা নেই, অত ভাবে না। এরা বলে, কে তোমায় করতে বলেছে? করেছো তো ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমাকে যে তার রিটার্ন দিতে হবে এমন কোনো কথা নেই। এদের মাইন্ডে এরকম কিছু থটস চলে। তো এরা অ্যাকচুয়ালি নিজেদের একটা বাউন্ডারি বানায়, সেট করে। যদি মনে করে
তার বাউন্ডারিতে কাউকে আসতে দেবে দেবে না হয় না দেবে, কে আসবে আসো, না আসবে না আসো, কিন্তু এদের একটা চয়েস থাকে, যাকে পছন্দ করবে না তো করবে না, হাজার সে ভালো কিছু করুক, হাজার সে উপকার করুক, হাজার সে করুক, ওই খানিকটা অ্যাটাচ রাখবে, কিন্তু মাইন্ডের মধ্যে তাকে আসতে দেবে না এরা। তো এদের এবছর কিন্তু খুব ভালোভাবেই যাবে। যারা ফ্যামিলি প্ল্যান করার চেষ্টা করছেন তারা করতে পারেন। এছাড়া বিয়ের যোগ আছে, চাকরি বাকরিতে পদোন্নতি আছে। এরা সবসময়তেই দেখুন, এদের যদি আমি ওয়েলথের কথা বলি তাহলে এরা সবসময় অল টাইমই কিন্তু নিজেদের জন্য নিজেরা কিছু করেই যাচ্ছেন। তো নাহলে এদের সেই পরে না চ্যান কি শ্বাস নেই নিতে, এরা বসে থাকতে পারে না, এদের কিছু করতে হবে। এদের মধ্যে ক্রিয়েটিভিটিটাও কিন্তু প্রচুর আছে, এরা নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসে। বিশেষ করে নাম্বার 6তে দেখা হয় বেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফেমাস কিছু কাজের জন্য দেখা যায়, যাদের অ্যাট্রাকটিভ পার্সন লাগে। তো এদের মধ্যে সেই কোয়ালিটিটা আছে। এদের প্রবলেম যেটা হেলথ রিলেটেড যেটা প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে স্টোম্যাক রিলেটেড প্রবলেম আসতে পারে, যেরকম কনস্টিপেশনের প্রবলেমে থাকতে পারে। আর সমস্যা বেশি আসতে পারে রিপ্রোডাক্টিভ সিস্টেমে এদের প্রবলেম আসতে পারে। তো যারা মনে করছেন তারা আগের থেকেই কিন্তু যদি ফ্যামিলি প্ল্যান করার কথা ভাবেন তাহলে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। সানের যেরকম একটা জৌলস আছে সেরকম কিন্তু শুক্রেরও পাওয়ারের জৌলস আছে। এরা কিন্তু যে কথা দেয় সে কথা রাখার চেষ্টা করে, কিন্তু এরা নিজের ইচ্ছে বা নিজের যোগ্যতায় কিছু করতে এরা ভীষণ খুশি হয়। এদের হাসিটা কিন্তু খুব সুন্দর, এদের চোখগুলো খুব সুন্দর, বডি ভীষণ অ্যাট্রাক্টিভ থাকে। তবে এদের গায়ের রং হতেই হবে যে ফর্সা সেরকম কোনো কথা নেই। গায়ের রং যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে সুন্দরভাবে ম্যাচআপ হতে হয়, সেই জন্যে এদের যে মানে লুকিং ভেরি বিউটিফুল, এক কথায় যদি বলতে হয় তো লুকিং ভেরি বিউটিফুল। এরা যে কোনো পোশাকে এদের ভীষণ অ্যাট্রাক্টিভ লাগে, যে কোনো পোশাকে। তো এরা বিশেষ করে নিজের যে ফ্যামিলি থাকে না, ফ্যামিলিকে এরা এত ভালোবাসে, মা বাবার জন্য কিছু করা, ভাই বোনেদের জন্য কিছু করা, নিজের যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তার জন্য কিছু করতে হবে, তাকে একদম পুরো বাচ্চার মতো আগলে রাখে। হাজব্যান্ড হলে ওয়াইফকে আর ওয়াইফ হলে হাজব্যান্ডকে যেন একদম মানে কী বলবো, একটা মা যেরকম বাচ্চাকে রাখে না ঠিক সেরকম দেখভাল করে সুন্দরভাবে রাখার চেষ্টা করে। সবসময় একটা এদের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে সব কিছুর মধ্যে, যে এটা করতে হবে এই টাইমে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, তা নাহলে কিন্তু এদের ভীষণভাবে প্রবলেম এসে যায়। তবে এদের সব ভালো, যখন রেগে যায় তখন কিন্তু সেই মেজাজটা, ঠান্ডা মেজাজটা কোথায় যেন হারিয়ে যায়। যখন রেগে যায় এরা কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, শান্ত হতে কিন্তু প্রচুর সময় লাগে এদের। তো এই হচ্ছে 6 নাম্বার জাতক জাতিকাদের কিছু কথা। এবছর আপনাদের ভীষণ ভালো যাবে। তবে প্রবলেম যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য প্রবলেম আসতে পারে, কনস্টিপেশন আর স্টোম্যাক রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, এগুলো আগের থেকেই আপনারা ব্যবস্থা নিন। এছাড়া এমনি দিক থেকে চাকরি বাকরি ব্যবসা সমস্ত কিছুই ভালো যাবে। এমনি 6 নাম্বার যাদের, তারা তো একদম লাক্সারিয়াস নিয়েই জন্মায়। 6 নাম্বার যারা আসে তারা লাক্সারিয়াস নিয়েই আসে, তাদের চিন্তাটা করতে হয় না। হ্যাঁ, কম বেশি আছে, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি সেই কাজের মধ্যে আরও ফোকাস করবে, আরও গ্রো আপ হবে, ব্যাস এইটুকুই। তো এই হলো 6 নাম্বার জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যাবে। এরপরে আসছে 7-এর ভিডিও। যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা দেখতে পারেন। নাম্বার 1, 2, 3, 4, 5 পর্যন্ত দেওয়া হয়ে গেছে, 6-এর ভিডিও দিলাম। তো এখানেই আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।